নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আর শুভ সন্ধ্যা। আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। রান্নাটার নাম হলো চিংড়ি মাছের চপ। আমার রান্নাঘরে আমি প্রথমেই বানাচ্ছি চিংড়ি মাছের চপ, তাই আমি নতুন বললাম। আর আমি চিংড়ি মাছের ছোট চিংড়ি, বড় চিংড়িও নয়, এই যে ভুসো চিংড়ি, যেগুলো এই শীতের সময়ই পাওয়া যায়। চিংড়ি মাছের চপ বানাতে গেলে কি কি লাগবে আমি সবকিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও বন্ধুরা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি কি দিয়ে বানিয়েছি, কেমন ভাবে বানাচ্ছি, সবটাই দেখাবো এই ভিডিওতে। আমি বানানোর জন্য কি কি লাগবে সেগুলো সব আমি নিয়ে নিচ্ছি, আমি এখন বলে দিচ্ছি। দুটো আলু নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এই দুটো আলু। চিংড়ি মাছ নিয়েছি 50 গ্রাম। এই শুকনো লঙ্কা 4টে আর গোটা জিরে নিয়েছি, এটা আমি ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। জল নিয়েছি, খাবার সোডা নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলা নিয়েছি, লবণ নিয়েছি, গরম মশলা নিয়েছি, 100 গ্রাম বেসন নিয়েছি। এর থেকে যতটা লাগবে আমি দিয়ে দেবো। ধনিয়া ভেজে গুঁড়ো করা আছে, এটা আমি তার জন্য ধনিয়াটা নিয়েছি। এটা আমি আর গোটা নিইনি, গুঁড়োই নিয়েছি, কেন ভেজে গুঁড়িয়ে রেখেছি। এটা আমাদের চাষের ধনিয়া, ভেজে গুঁড়ো করে রেখেছি। চিনি নিয়েছি, চিনি দেবো অল্প। পেঁয়াজ নিয়েছি 7খানা পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ নিয়েছি। আদা আগে থেকে বাটা আছে, আর রসুনটা, এই রসুন নিয়েছি, রসুনও লাগবে। সবকিছু দেখিয়ে দিলাম। এবার আমি কিভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন এই শুকনো লঙ্কা আর এই জিরে, গোটা জিরেটা আমি এখন ভেজে নেব। আমি গোটা জিরে আর 4খানা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটা আমি হামালদিস থেকে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে গেলে আমি এই রসুন আর এই পেঁয়াজটা কেটে আমি এই মিক্সিতে পেশাই করে নেব। আপনারা দেখতে থাকুন। ভাজা মশলাটা দিলে সেন্টটাই আলাদা, তার মধ্যে গরম মশলা পড়বে, আরো ভালো লাগবে। আপনার বাড়িতে চপ, যে কোনো চপ বানালে যদি ভাজা মশলা দেন, খুব সুন্দর সেন্ট হয়। আমি এই আলুটা এখন আমি দিয়ে দেব অল্প লবণ, অল্প হলুদ দিয়ে দেব, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আদাটা আগে থেকে বাটা ছিল, তাও আমি আদা, রসুন আর পেঁয়াজ একসাথে ফের বেটে নিয়েছি মিক্সি মেশিনে। এটা আমি এখন আলুর মধ্যে দিয়ে দেব। আমি এগুলো দিয়ে দিলাম। এবার আমি এতে অল্প সরষের তেল দেব। দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব, আলুটার সাথে ভালো করে মেখে নেব। এটা মেখে নিয়ে আমার কড়াতে আবার নাড়তে হবে সরষের তেল দিয়ে। বন্ধুরা দেখুন, এটা আমি মেখে নিয়েছি চামচের দ্বারায়। এটা আমি এখন দিয়ে আমি কড়াতে নেড়ে নেব, সামান্য সরষের তেল দিয়ে কড়াতে নেড়ে নেব। চলুন তাহলে আমি উনুনটা ধরিয়ে দিই। আমার কড়া গরম হয়ে গেছে, উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি এখন সামান্য তেল দিয়ে দেবো, অল্প জোয়ান দিয়ে দেবো। যে আলুটা মেখে রেখেছি, আলুটা আমি এখন তেলে দিয়ে দেবো। আলুটা আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে, যখন একটু শক্ত হয়ে যাবে আলুটা, তখন আমি নামিয়ে নেবো। এখন একটু আমি নাড়বো। এই দেখুন বন্ধুরা, কড়াই লেগে যাচ্ছে,
এবার বোঝা যাচ্ছে আলুটা হয়ে গেছে। আলুটা কালারটা দেখেছে কত সুন্দর এসছে। এই কড়াই লেগে গেলে জানবেন আলুটা ঠিকঠাক ডোটা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার আলুটা রেডি হয়ে গেছে চিংড়ি মাছের চপ করার জন্য। এই দেখুন আলুটা পুরো রেডি হয়ে গেছে। আদা রসুন দেওয়া আছে, খুব সুন্দর সেন্ট পার হচ্ছে। এই দেখুন আলুটা আমি এবার ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা হলে তারপরে এতে আমি সব কিছু দেবো, মশলা আর যেগুলো বাকি আছে সেগুলো দেবো। চলুন তাহলে আমি এখন গিয়ে বেসনটা মেখে নিই। এখন আমি আলুটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এবার আমি বেসনটা মেখে নেবো। কীভাবে মাখতে হবে আমি দেখাচ্ছি। 100 গ্রাম বেসন নিয়েছি, সবটাই দিয়ে দেবো। হাত ফুসকে বাটিতে বেসনের বাটিটাই পড়ে গেছে, বড় বাটিতে। সামান্য কয়েকটা দানা চিনি দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেবো অল্প। আর খাবার সোডা দিয়ে দেবো। একদম সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আর একটুখানি গরম মশলা দেব। আপনারা গরম মশলাটা বেসনে চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। এতে আমি এবার জল দেব আর এটা ডোটা বানিয়ে নেব। আর একটু জল দিয়ে দেবো অল্প করে। আস্তে আস্তে এটা মাখতে হবে, নালে এটা গোটা গোটা থেকে যাবে বেসনগুলো। এবার গুলেছে দেখুন। যত ফাটাবেন এটা চপটা যখন বানাবো তখন তত ভালো ফুলবে। আমি যে কোনো জিনিস যদি আমি ফাটাই এরকম ভাবেই ফাটাই, ফাটানোটা যাতে ভালো হয়। এরকম ভাবেও ফাটাই, আবার এটা এরকম করেও ফাটালে এটা পুরো ঘুরে যায়, ভালো হয় জিনিসটা। এই দেখুন ফাটানোটা কত সুন্দর হচ্ছে। আমার ফাটানো রেডি হয়ে গেছে। এই দেখুন বেসনটা, এই দেখুন খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। এটা ফাটানো হয়ে গেছে, এটা আমি এখন এখানে রাখলাম। এই আলুটা আগে থেকে আমি কড়াতে নেড়ে নিয়েছিলাম, এবার আমি এটার মধ্যে মশলা দিয়ে দেবো। প্রথম দিচ্ছি চিংড়ি মাছ, অল্প দিচ্ছি একদম সামান্য পরিমাণ চিনি, গরম মশলা নিয়ে নিয়েছিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য,
জিরে গুঁড়ো আর জিরে আর লঙ্কা ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়িয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। ধনিয়াও আগে থেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। অল্প একটু চাট মশলা দিচ্ছি, চাট মশলা দিলে সেন্টটা অন্যরকম আসে। আগে তখন একবার আলুতে হলুদ দিয়েছিলাম, তাই অল্প করে আমি হলুদ দিয়ে দিচ্ছি। খাবার সোডা দিলাম না, খাবার সোডা আগে থেকেই দিয়েছিলাম বেসমে, ওই জন্য মেতে আর দিলাম না। আর সামান্য অল্প নুন দেবো। আলুতে আগে নুন দিয়ে দিয়েছিলাম কড়াই নাড়ার আগে, ফের আমি একদম অল্প সামান্য নুন দেব, সামান্য লবণ দিচ্ছি। এবার এটাকে আমি হাত দিয়ে মেখে নেবো। এখন এইটা আমি আলুটা কড়াই তেল দিয়ে নেড়ে দিয়েছি বলে আমার হাতে একটুও লাগছে না, দেখুন। এতে একটু এটা মাখার সময়, আলুটা সব মশলা দিয়ে মাখার সময় আপনারা একটু জল ব্যবহার করবেন না, এতে জলই দিতে লাগবে না। এই দেখুন কত সুন্দর হচ্ছে। এই দেখুন চিংড়ি মাছটাও গোটা গোটা রেখে দিয়েছি। আর চিংড়ি মাছের সেদিনকে চিংড়ি মাছের পকোড়া আমি মিক্সিতে পেশাই করে নিয়েছিলাম, আজকে আমি চিংড়ি মাছটা পেশাই করিনি, এটা চিংড়ি মাছের চপ করছি বলে পেশাই করিনি। এতে আমি কাঁচা লঙ্কা দিইনি আজকে, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি বেশি চাপ দিয়ে মাখছি না। আপনারা বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। আপাতত আমি এরকম গোল করে নিচ্ছি, চপের মতো করে। চপ যেমন করার আগে গোল করে রাখে, বন্ধুরা দেখুন আমি সব কটা গোল করে নিয়েছি। যা ডো করেছিলাম আলু মেখে, সেটা আমি গোল করেছি। আর এই যে এইটা ছোট হয়েছে, এটা আমি লাস্টে ছিল তাই ছোট হয়েছে, ছোটই করেছি। আর আমি বেশি বড় চপ করব না, মাঝারি সাইজ করব। দোকানে যেমন বড় চপ করে ওরকম করব না, সবাই মিলে খাবো তো, তাই ছোট করব সাইজ। চলুন বন্ধুরা, আমি উনুনটা জেলে দিয়েছি, আগে থেকে কড়াটা ধুয়ে আমি বসিয়ে রেখেছি। এবার কড়াটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। কড়াটা না গরম হলে তেল দিতে পারবো না, কড়াটা গরম হলে তেল দেবো। আর আমি সাদা তেলে ভাজবো, আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন, সাদা তেলেও ভাজতে পারেন। আর আমি এটা আমি গোল করে রেখেছি, আপনাদেরকে দেখিয়েছি। এটা এখন দাদাভাই আমাকে একটু ওই মগের এতে আর প্লাস্টিকের এতে চ্যাপটা করে দেবে, আমি ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিতে হবে, নাহলে ভাজাটা সুন্দর হবে না। আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। কি গো, তুমি এটা একটু চ্যাপটা করে দাও তো, চেপে গোল করে। হ্যাঁ, আপনার দাদা ভাই চপের মতো করে দিচ্ছে, দেখুন।
দুটো হয়ে গেল। এবার আমি বেসনে বোড়াবো। এই দেখুন বেসনে বোড়াবো আর এই তেলে দেব। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকলাম। উনুনটা জ্বেলে দিয়েছি। আর আমার ছেলে বসে আছে, এই যে। তেলটা গরম হয়েছে কি আমি দেখে নিই একবার। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি একটা চপ বেসনে দিচ্ছি। প্রথমে দুটো দিলাম, দেখুন বন্ধুরা কেমন ফুলছে। কি হয়েছে তো? চিংড়ি মাছের দুটো চপ রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি একে একে সব ভেজে দেব। দেখুন বন্ধুরা, পুরো দোকানের চপের মতো হচ্ছে। এবার আমি একটু উল্টে দেব। বন্ধুরা, চিংড়ি মাছের চপ রেডি। এই দেখুন চিংড়ি মাছের চপ করেছি। এবার আমি একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন। এই দেখুন দারুণ হয়েছে চপটা। আপনার চটপট বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। একবার খেলে মনে হয় বারবার বানিয়ে খাই। চপটা খুব সুন্দর হয়েছে খেতে। ঠিক আছে, তুমি একটা চপ খেয়ে দেখো। বাহ, ভালো টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে। আরো দু তিনটা খাবো, এখনো বলতে বলতে। খাও, তোমাদের জন্যই বানিয়েছি, খাও। এরকম দোকানে কেনা যায় বাড়ি বসে বানিয়ে খেতে খুব ভালো লাগে, মজা লাগে। দোকানের চাইতে টেস্টফুল হয়েছে। দাদাভাই বলছে, আপনাদের দাদাভাই বলছে দোকানের চাইতে টেস্টফুল হয়েছে। তো তাহলে আবার পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা।